মেয়েটি দেখল যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সব চিকেন নাগেটস কিনে ফেলেছে, যেগুলো সে সবচেয়ে বেশি পছন্দ করত। সুস্বাদু খাবারের লোভে সে সাহস করে লোকটির কাছে একটি অংশ বিক্রি করতে বলল। ঠিক তখনই লোকটি ঘুরে দাঁড়ালো এবং মেয়েটি সরাসরি তার বাহুতে পড়ে গেল। সে দ্রুত ঝুঁকে ক্ষমা চাইল, কিন্তু যখন উঠল তখন তার মাথা ভুল করে লোকটির ফোনে লেগে গেল। ঘাবড়ে গিয়ে তার নিজের ফোনটিও নিচে পড়ে গেল। মেয়েটি দ্রুত ফোন তুলে লোকটিকে ফিরিয়ে দিল, এটা না জেনেই যে তাদের ফোন ভুল করে একে অপরের সঙ্গে বদলে গেছে। তখনই লোকটির নজর মেয়েটির কবজিতে পড়া কঙ্গনের ওপর পড়ল। এটি ঠিক সেই কঙ্গন ছিল যেমনটি তার শৈশবের ক্রাশ পড়ত। সে বহু বছর ধরে তাকে খুঁজছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি চলে গিয়েছিল। কিছুক্ষণ পরে মেয়েটির হাতে থাকা ফোন বেজে উঠল। সে ভাবল এটা তার মায়ের ফোন, কিন্তু ওপাশের মহিলা ভেবেছিলেন যে তার ছেলে অবশেষে একটি গার্লফ্রেন্ড পেয়েছে এবং দ্রুত বললেন, আমি ড্রাইভার পাঠাচ্ছি তোমাকে নিতে। এটা বলে তিনি ফোন রেখে দিলেন এবং মেয়েটিকে স্বাগত জানাতে নিজেই রান্না করতে চলে গেলেন। মেয়েটি অবাক ছিল যে আজ তার মা এত খুশি কেন। অল্প কিছুক্ষণের মধ্যেই মেয়েটির সামনে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। সে ভাবল এটি তার মাই পাঠিয়েছে এবং না ভেবেই তাতে উঠে পড়ল। কিন্তু যখন গাড়ি থেকে নামলো তখন সামনে সেই একই লোকটি দাঁড়িয়েছিল যার সঙ্গে সে ধাক্কা খেয়েছিল। মেয়েটির মনে হলো হয়তো সে স্বপ্ন দেখছে এবং অবাক হয়ে লোকটির গাল টেনে দিল। লোকটি বলল এটি তার বাড়ি, কারণ তাদের ফোন বদলে গিয়েছিল। মেয়েটি সঙ্গে সঙ্গে ফোনগুলো আবার বদলাতে চাইল, কিন্তু লোকটি দুষ্টুমি করে তার ফোনটা উপরে তুলে নিল। তখনই লোকটির মা বাইরে এলেন এবং দুজনকে দরজায় দাঁড়িয়ে দেখে সঙ্গে সঙ্গে ভেতরে খাবার জন্য ডাকলেন। সুযোগ পেয়ে লোকটি মেয়েটিকে বলল, অনুগ্রহ করে কিছুক্ষণ আমার গার্লফ্রেন্ড হওয়ার ভান করো। মেয়েটি না করতে যাওয়া ছিল, ঠিক তখনই তার পেট থেকে শব্দ বের হলো। লোকটি বলল যে তার মা অনেক সুস্বাদু খাবার রান্না করেছেন। শেষ পর্যন্ত মেয়েটি খাবারের লোভে লোকটির বাড়িতে গেল এবং ভালো করে খেয়ে নিল। তাদের দুজনকে এভাবে একে অপরের সঙ্গে মজা করতে দেখে মা খুব খুশি হলেন। পরের দিন যখন মেয়েটি ক্লাসে পড়তে গেল তখন সে দেখে অবাক হয়ে গেল যে সেই একই লোকটি আবার সামনে। সে ভাবল সেও একজন ছাত্র, তাই সে তার কাছে প্রফেসরের স্বভাব সম্পর্কে জিজ্ঞেস করল। লোকটি বলল, প্রফেসর সুদর্শন, ভালো চরিত্রের এবং এখনো সিঙ্গেল। মেয়েটি হেসে বলল যে এত বয়সের একজন ডাক্তার যদি এখনো সিঙ্গেল থাকে তাহলে হয়তো একটু অদ্ভুত হবে। তখনই সহকারী এসে লোকটিকে মনে করিয়ে দিল যে ক্লাস শুরু করার সময় হয়ে গেছে।